একটা ভালো সম্পর্ক বানানোর জন্য নিজের লাভার্সের সাথে নিজের প্রায় সব কথা অবশ্যই শেয়ার করা উচিত। কিন্তু এখানে তোমাকে এটাও জানতে হবে কোন কথাগুলো পার্টনারের সাথে কখনোই শেয়ার করা যাবে না। কারণ এই কথাগুলো এতটাই খতরনাক, তোমার সম্পর্ক ড্যামেজ করে দেবে, সম্পর্ক ব্রেকআপ পর্যন্ত করে দেবে। তুমি বুঝতে পারবে না সে তোমার থেকে দূরে ভাগছে, তোমাকে আর ভালো লাগবে না তার, এটা তুমি বুঝতে পারবে না। তখন তুমি তাকে বলবে, আমি কি করলাম, সবই তো ঠিক আছে, তাহলে তুমি এরকম কেন করছো, কেন কথা বলতে চাও না, কেন দেখা করতে চাও না। তো ছেলেরা মেয়েরা উভয়েই তার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডকে এই কথাগুলো না জেনে বলে, তাই সম্পর্ক ব্রেকআপ হয়, ঝগড়া, অশান্তি, মনোমালিন্য হয়েই থাকে। তো তুমি আর বলবে না, তাহলে হবে। তো ফলো করো ভিডিওটা। প্রথম কথা, বন্ধু বান্ধবীর সিক্রেট। বন্ধু বান্ধবীর গোপন কথা বা গোপন বিষয় কখনোই নিজের পার্টনারকে বলবে না। বেশিরভাগ মেয়েরাই তার বয়ফ্রেন্ডকে বান্ধবীর সিক্রেট বলে দিয়ে মজা নেয়। বয়ফ্রেন্ডকে বলে, তুমি রিয়া সম্পর্কে জানো, আমার বেস্ট ফ্রেন্ড রিয়ার তিনটা বয়ফ্রেন্ড। বা বলে, রিয়া শুধু টাইম পাস করে ছেলেদের সাথে, রিয়া মদ খায়, রিয়া নেশা করে, রিয়া ছেলেদের সাথে রাতে এখানে ওখানে যায়, এটা করে ওটা করে। তাহলে ভাবো, তোমার বয়ফ্রেন্ড এটা শোনার পর তার কেমন লাগবে। তার সম্পূর্ণ নেগেটিভ যে মন, তার নেগেটিভ মন তৈরি হবে। সম্পূর্ণ নেগেটিভ মন রিয়ার ওপর কিন্তু পড়বে না, ঘুরে তোমার ওপর পড়বে। সে তোমাকে খারাপ ভাববে, সে ভাববে একটা জালি মেয়ে রিয়া, নোংরা মেয়ে রিয়া, তার সাথে তুমি মেশো, তাহলে হয়তো তুমিও এরকম। সহজে সে তোমার ওপর আর বিশ্বাস করবে না, তোমার ওপর থেকে প্রচুর গুণ বিশ্বাস তার কমে যাবে, তোমাকে ভরসা করবেই না, তোমাকেও সন্দেহ করবে। তখন ভাববে তুমিও হয়তো আরও কারোর সাথে সম্পর্ক করো। একটু সময় ফোনে যদি তোমাকে ব্যস্ত পায় তাহলেই সন্দেহ করবে। ভালোবাসা নষ্ট হয়ে যাবে পুরা, তার ফিলিংস কমে যাবে তোমার উপর থেকে। তখন সে তোমাকে শুধু চোটপাট করে গালি দিয়ে দিয়ে কথা বলবে, সম্মান করবে না। রিয়ার সাথে তোমাকে টানা মেরে মেরে কথা বলবে, তখন একটা অশান্তিতে পড়বে তুমি। তো একইভাবে ছেলেরাও কিন্তু তার বন্ধুর গোপন কথা প্রেমিকাকে বলে মজা নেয়। আমার বন্ধু রাজা, গাঁজা খায়, মেয়েবাজি করে, নেশা করে, ক্রিমিনাল, গুন্ডা, মাস্তানি করে, মেয়েদের পটিয়ে শুধু শারীরিক সম্পর্ক করে ছেড়ে দেয়। তো একবার ভাবো তো, তোমার গার্লফ্রেন্ড এটা শোনার পর তোমাকে কি ভাববে। তো ভুল করেও বন্ধু বান্ধবীর গোপন বিষয় বলতে যেও না, তাহলে কিন্তু খুব মারাত্মকভাবে ফাঁসবে। দ্বিতীয় কথা, ফ্যামিলি বা পরিবারের নেগেটিভ কথা। ধরো তোমার লাভার্স তোমাকে বলছে, আমার বরদা একদম বাজে মানুষ, নেশা করে এসে বাড়িতে অশান্তি করে। বা বলছে, আমার দিদি খুবই কৃপণ, খুবই বাজে। মানে তার ফ্যামিলির কারো সম্পর্কে খারাপ খারাপ বলছে তোমার সামনে, তোমাকে বলে সে সন্তুষ্ট হচ্ছে। আর তুমিও যদি তার কথাতে তাল মিলিয়ে তাকে বলো যে, হ্যাঁ তুমি সত্যি বলছো, তোমার বরদা একদম বাজে মানুষ, তোমার দিদির এই ব্যবহারটা খুবই বাজে, আমার একদম পছন্দ হয় না। তো তাহলে কি হবে জানো, তোমাকেই সে এত খারাপ ভাববে, এত বাজে মনে করবে, তোমার ওপর তার রাগ জন্ম নেবে, ভালোবাসা কমে যাবে প্রচুর অটোমেটিক্যালি। এমনিতেই সে তার দাদা দিদিকে খারাপ বলছে বলুক, তুমি খারাপ বলবেই না, তুমি আরও সুনাম করবে, তাহলে সে তোমাকে আরও ভালোবাসা শুরু করবে। দেখো, তার পরিবারের কিছু একটা তোমার পছন্দ না, আর তুমি তোমার লাভার্সকে সেটা বলছো যে তোমার মার এটা আমি পছন্দ করি না, তোমার বাবার এরকম ব্যবহার আমার ভালো লাগে না, তোমার ভাই এটা করে, এটা একদম ঠিক না। তো ভুল করেও এগুলো বলো না, তাহলে নিজের ভালোবাসার সমাধি তুমি নিজেই দেবে। দেখো, সম্পর্ক তোমাদের দুজনার, তাহলে শুধু তোমাদের মধ্যেই কথা বলো। যদি তোমার লাভার্সের মধ্যে কোনো ভুল থাকে বা সে কোনো ভুল করছে, তাহলে তাকে হাজারবার বলো, কোনো ব্যাপার না, সেটা আরও ভালো। কিন্তু তার ফ্যামিলির কোনো কিছুতেই কোনো নেগেটিভ কথা বলবেই না, সে কখনোই কিন্তু এটা পছন্দ করবে না। যতই সে তার দাদা দিদি সম্পর্কে অপছন্দ কথা বলুক না কেন, অপছন্দ করুক তাদেরকে, তোমাকে যতই বলুক, কিন্তু তুমি বলবে না, এটা কিন্তু সে মানবে না। তো ফলো করো। তৃতীয় কথা, পুরানো রিলেশনশিপ নিয়ে বিস্তারিত বলবে না। মানে আগে কারোর সাথে তোমার সম্পর্ক ছিল, আর সেই সম্পর্ক নিয়ে
তুমি তাকে সম্পূর্ণ গল্প শোনাচ্ছ, বিস্তারিত, যে আমরা এভাবে দেখা করতাম, এখানে দেখা করতাম, আমাদের মধ্যে এত ভালোবাসা ছিল, আমাদের সম্পর্ক এতদিন ছিল, আমরা এখানে এখানে গেছি, আমরা এটা এটা করেছি। তো যখন তুমি ডিটেল তোমার পুরানো সম্পর্ক তাকে জানাবে, তুমি বলো তো তার ভালো লাগবে কি? কেমন মনে হবে তার? তোমার প্রতি তার কি সেই পিওর ফিলিংস থাকবে? তোমাকে ফ্রেশ ভাববে কি সে? বলার কি দরকার আছে? বলবেই না। তুমি বললে সে ভাববে হয়তো তুমি এখনও পুরানো লাভার্সকে ভুলতেই পারোনি, এখনও তাকে মিস করো, তার কথাই চিন্তা করো। মানে তোমার ইন্টারেস্ট এক্স পার্টনারের ওপরে, এখন যাকে ভালোবাসো তার ওপর না। তো এটা ঠিক না। তুমি তাকে জানাতে পারো তোমার আগে একটা সম্পর্ক ছিল, কিন্তু সেই সম্পর্কে বিস্তারিত বলবে না। চতুর্থ কথা, যদি তুমি খুবই সুন্দরী হও বা হ্যান্ডসাম হও, তাহলে অন্যান্য ছেলে বা মেয়ে তোমার দিকে দেখবেই, এটা স্বাভাবিক ব্যাপার। তোমাকে লাইন দেবে, তোমার পেছনে পড়বে। আর তুমি যদি প্রত্যেকবারই তাকে বলো যে ওই ছেলেটা না আমার পেছনে ঘোরে, আমার পেছনে কত মেয়ে, অনেক ছেলে, আমার জন্য মরতেও রাজি, তাহলে বারবার যদি এই সব তোমার লাভার্সকে বলো, তাহলে তার ফিলিংসই চলে যাবে তোমার ওপর থেকে। সে ভাববে তাকে পেয়ে তুমি খুশি নও, তোমার আরও চাই, তার সাথে তুমি সম্পর্ক রেখে তাকে তুমি দয়া করছো। হয়তো তুমি এরকম বলছো না, কিন্তু মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে। সে এরকমই মনে করবে। দেখো, অনেক কেস সলভ করতে গিয়ে কিন্তু এরকম দেখেছি আমি, প্রচুর। তো তোমার প্রতি তার ভালোবাসা কমতে থাকবে, একটা সমস্যা তৈরি হবে যে তুমি এরকম কেন চাইবে, ভালো সম্পর্ক নষ্ট হয়ে যাবে। তো প্রত্যেকটা কথা থেকে নিজের প্রেমিক প্রেমিকাকে দূরে রাখো, তাহলে তোমার সম্পর্ক বেটার থাকবে, খুশি থাকবে তুমি, সব ওকে থাকবে। তো কাজে লাগাও ভিডিওটা, খুবই কাজের ভিডিও। ভালো থেকো, অনেক ভালোবাসা রইল। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক করতে পারো। বাই।